শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম, আর ব্লগটা স্টার্ট করছি আমি টিফিনের খাবার থেকে। আর এখানে আমি ছেলেকে রেডি করে দিয়েছি, আর এখন শুয়ে আছে আমার বড় ছেলে, এখনও ঘুম থেকে ওঠেনি। তো এখানে আমরা চলে এলাম বাইরে একে গাড়িতে ওঠানোর জন্য, মানে চাপ গাড়িতে বসাতে হবে, তাই জন্য স্কুলের গাড়িতে। তো অনেকক্ষণ মানে উঠেছে আর রেডি তাড়াতাড়ি হয়ে গেছে, তো এখনও আসছে না, অনেকক্ষণ থেকে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে দেখো ওকে গাড়িতে ওঠাবার পর আমি চলে এলাম ঘরে, আর আসার পর এখানে আমি মশারিটা খুলে ভালো করে গুছিয়ে রেখে নেব। আর বেডশিটগুলোও আজকে কাচতে হবে, কারণ বেডশিটগুলি মানে এই রুমটার বেডশিটটা 1 সপ্তাহ হয়ে গেছে, কাচা হয়নি। আর জন রুমটাতে আমরা মানে শুই, সেই রুমটাতে আমি 3-4 দিন পর পর মানে কাচি। তো আজকেও তাও বেডশিটটা আমি চেঞ্জ করে নেব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমি মানে যখন এডিট করছি আমার ফোনটা একটু খারাপ আছে, তাই জন্য আওয়াজটা ওইরকম আসছে। তো যাই হোক, টাকা হলে কিন্তু মাইকটাও নিতে হবে, আর ফোনটাও আমার ঠিক করে নেব। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা আমি করতে পারবো না। তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, আর লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করছে না, কমেন্ট করবে আমাকে, কারণ আমার ঘরের কাজগুলো কেমন করছি না করছি তোমাদের ভালো লাগছে কি না লাগছে তোমরা কমেন্ট করবে, তবেই আমি নিজের ঘরটাকেও একটু আমি চেঞ্জ করতে পারবো। কারণ সবাই কাজ করার মানে ঘরের কাজ করার তো একটু আলাদা আলাদা মানে বুদ্ধি থাকে। তো তো তাই জন্যই তোমাদেরকে আমি বলছি, আমাকে কমেন্ট করো কি যাতে আমি এই অ্যালবেস্টারের ঘরটাকে আমি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তো দেখো ওই রুমটাতে আমার হয়ে গেছে ঝাড়া বেডশিটগুলি, এবারে এই রুমটা তো আমি চলে এলাম। আর আমি এটা বলছি কারণ আমি যেমনি পারি সেরকমই আমি কাজগুলো করি, অতটা হয়তো আমার নলেজ নেই। আর মানে ছোটো থেকে তো এই কাজগুলো করিনি, তো তাই জন্যই তোমাদেরকে বলছি। আর আমাকে মানে বলারও কেউ নেই কি এই কাজটা করিস না, এই কাজটা করিস না, কারণ সেটাও তোমাকে বলবো যে কেন আমার বলার কেউ নেই, আমার মা বাবা দিদি ভাই বোন। তো সেটাও তোমাদেরকে পরে বলবো, কারণ তোমরা কমেন্ট করলেই সব প্রশ্নের উত্তর আমি দিব। তো তোমরা আমাকে একটু হেল্প করো আর সাহায্য করো, আর তোমরা আমাকে বলো কি আমি ঘরটা মানে গুছিয়ে রাখতে পারছি কি না পারছি। আর এখানে আমি চলে এলাম রান্নাঘরে, কারণ বাসনগুলো এগুলো সকালকার ডিপটি যাচ্ছিলো তো নাস্তা খেয়েছি, তো ওই বাসনগুলোই ধুয়ে নিয়েছি। আর রাতের বাসনগুলো আমি রাতে ধুয়ে নিই, কারণ একটু রাখি না, ভালো লাগে না রাখতে। আর তোমাদেরকে কেন বলছিলাম কি আমাকে একটু হেল্প করো, কারণ দেখো রান্নাঘরটা মানে কেমন গুছিয়ে রাখবো, কেমন কি করব আমি মানে মানে বুঝতে পারছি না। তো তাই জন্যই তোমাদেরকে বলছি কি আমাকে কমেন্ট করে বলো কি আমি রান্নাঘরটাকে মানে কীরকমভাবে সাজিয়ে রাখবো কি যাতে সুন্দর লাগে দেখতে। অ্যালবেস্টারই থাকুক কিন্তু যাতে ভালো লাগে ঘরটাও দেখতে আর রান্নাঘরটাও। আর রান্না করি আমি তো বারান্দাতে, তো এটাই আমার বারান্দা আর এটাই আমার রান্নাঘর। তো তোমরা আমাকে কমেন্ট করো আর বলো কোন জিনিসটা কোথায় কেমন রাখলে মানে ঠিক লাগবে দেখতে ঘরটা। সত্যি আমার নলেজ নেই, তো তাই জন্য বলছি তোমাদেরকে।
যেরকম নিজের মনে মানে দেখা দিল সেরকমভাবে আমি গুছিয়ে রাখি। আর এখানে ডেবাগুলো গোছার পর এখানে চলে এলাম গ্যাসের উনুনটাকে মুছতে। এটা মুছি প্রতিদিন, এটা নয় যে মুছি না। কারণ আমিও চাই কি নিজের ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে। তাই জন্যই তোমাদেরকে বলছি আমাকে সাপোর্ট করো আর আমাকে কমেন্ট করে বলো। অ্যালবেস্টারেরই ঘর থাকুক না কেন, কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলে অনেক ভালো লাগে। তো এতটা মানে তোমাদেরকে আর কতবার করে বলবো, তো তোমরা বুঝে গেলে যে আমি কী বলতে চাইছিলাম। তো এখানে দেখো আমি মানে ওপরে গোছাবার পর আমি চলে এলাম বারান্দাটাতে ঝাড় দিতে। আর ঝাড় দেওয়ার পর এখানে আমি মুছে নেব আর ঘরগুলো মুছে নেব। নোংরা অনেকগুলো ছিল, তো তাই জন্যে আমি এখানেই নোংরাগুলো উঠিয়ে নিলাম আর ওই পারে দেওয়ালের ওই পারে ফেলে দেবো। কারণ উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে সকালে, তো আর নোংরাগুলো বার করে নোংরা হয়ে যাবে। তো তাই জন্য আমি ঘরেই নোংরাগুলো উঠিয়ে নিলাম আর এখানে পাপোশটা দিয়ে দিলাম। আর ঘরগুলো মোছা হয়ে গেছে, তো এখন চলে এলাম বারান্দাটাতে মুছতে। আর আমি তোমাদেরকে কেন বলছি, কারণ আমিও মানে শিখতে চাই। অন্য কারো মানে ঘর গেলে ওরা খুব সুন্দর করে রাখে, তো ইচ্ছে করে আমাকেও মানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে। তো তাই জন্যই আপনাদেরকে বলছি যে আমাকে একটু হেল্প করো আর আমাকে সাপোর্ট করবে, কমেন্টও করবে। বারবার কমেন্টের কথা বলছি কারণ সত্যি আমাকে ঘরটাকে মানে সুন্দরভাবে রাখতে ইচ্ছে করে। তো এখানে দেখো আমার বারান্দাটা মোছা হয়ে গেছে আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কারণ আমাকে এখন বাইরে যেতে হবে। বাইরে মানে ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ আনতে, আমার না তোমার দাদা ভাইয়ের। আর ছেলেকেও মানে পৌঁছে দিয়েছে, তো ওকেও আনতে যেতে হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এখানে শেষ করার কারণটা হচ্ছে আমাকে যেতে হবে ওষুধ আনতে, আমার না তোমার দাদা ভাইয়ের, ডাক্তারের কাছে। আর ছেলেকে আনতে যেতে হবে। ছেলের স্কুলের গাড়িতে মানে পৌঁছে দিয়েছি স্কুলে, কিন্তু আনতে যাবে না। তো তাই জন্য ওর স্কুল যেতে হবে। তাই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।